সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনারা যে জিনিসটা দেখতেছেন, এটা কারো আশীর্বাদ, কারো দোয়া, অনেক পুরনো, যেটা নদী থেকে পাওয়া, অনেক মাটির গভীর থেকে পাওয়া। আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, এই যে এই জিনিসটা, এটা হচ্ছে অনেক পুরনো বা এখনকারই বানানো, কিন্তু এটারও কারণ আছে। এটাও কারো আশীর্বাদ, কারো দোয়া, মাটিতে পাওয়া। মাটিই তো খাঁটি, আর মাটির মতো পবিত্র ছিলেন আমাদের নবী। একটি খুঁটি, একটি নাঠি, ইত্যাদি ইত্যাদি। এটাও আমি মাটির অনেক গভীরে, অনেক নিচ থেকে কষ্ট করে খুঁড়ে বার করছি। এটাও অনেক পুরনো। এটা দিয়ে চাঁদের দিকে দেখলে মনে হয় চাঁদ কাঁপাকাঁপি করে। আমরা যে দূরবীন ব্যবহার করি চাঁদ দেখার জন্যে, আল্লাহ তাআলা এই মাটির মধ্যে অশেষ কুদরতি দান করে। এটাও একটা বাঁশি, যেমন আমাদের ভাই ইসমাইলের হাতে থাকবে, শেষ সময় যিনি বাঁশি বাজাবেন। আসলে আল্লাহ রসুলের জামানায় মাটিয়ে তারা ব্যবহার করতেন, বিভিন্ন পূজা পাঠ ইত্যাদি মাটির সামগ্রী ব্যবহার করতেন। এটাই হলো বিষয়। জানি আল্লাহ তাআলা আমার কথা সত্যি হয়, এটা অনেক পুরনো হয় আমার ধারণা। আমি পরীক্ষা করার জন্য কোনো যন্ত্র নাই আমার কাছে, শুধু অনুমান করে বলতেছি। যেমন এটার সাথে এটা খাপ হয়, এটা একটা দূরবীন সিস্টেম। এটা এর মধ্যে দিয়ে যদি কেউ সূর্যের দিকে তাকায়, তাহলে আধ্যাত্মিক একটা শক্তি দেখা যায়, যেটা আমি নিজেই পরীক্ষিত। এটাও একটা যন্ত্র। যেমন ভাত রান্না করতে গেলে পাতিলের মধ্যে ঢাকনা লাগে, তো আল্লাহ তাআলা দুনিয়াটা একটা খুঁটির উপরে রাখছে, সেম এরকমই। বিশ্বাস না হলে আমি আজারি বাইক দিয়ে পরীক্ষা করব, দেখার জন্য ইচ্ছু থাকলে আসিয়ে নিদের পরে।